হকালা ঠিকই আছে, পারলে আরো কয়টা দেন, যেন পার্কে এসে প্রেম করার শখ সারা জীবনের জন্য মিটে যায়। আসছে পড়াশোনা বাদ দিয়ে এক্সট্রা ক্লাস করতে। তবে কালা এখানে যা শুরু করেছে না জানি বাসায় গেলে কি হয়। হ্যালো এভরিওয়ান, এমনই সব অস্থির বাঙালিদের অস্থির কাজকর্ম নিয়ে করা আমাদের চ্যানেলের নিয়মিত আয়োজন অস্থির বাঙালি সিরিজের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আবারও ইচ্ছামতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। পরিচিত মানুষদের মধ্যে এমন কে আছে যাকে দেখলে আপনার এক কথাই বলতে ইচ্ছা করে, ওরে বাটপার? আমার বন্ধু সামনে দাঁড়ানো। তাকে কেন আপনার বাটপার বলতে ইচ্ছা করে? আজকে সকালে আমি ফোন দিছি ওই ক্লাসে, বলছি যে বাইরে আসো, ওই কয়ে সাড়ে ক্লাসে যেই ফোন দিয়ে গার্লফ্রেন্ডের কথা কইছি বাইরে আসো, আপনার এসে করছে। বাইরে সামনাসামনি এইভাবে নিজের বন্ধুর ইজ্জতটা না মারলেও পারতি। তবে গাইজ, এই কথাটা আপনার কাকে বলতে মন চায় তাকে কমেন্টে মেনশন করতে পারেন। ওরে কি ডান্স রে, চাচার ডান্স দেখেই বোঝা যাচ্ছে হ্যার মনে যে কি সুখ। আসলে গেস পরিস্থিতি যেমনই হোক না কেন জীবনে প্রচুর চিল করতে হবে, কি বলেন? এই যে দেখুন আরেক খেলা প্রেমী মানুষকে, এই হচ্ছে পৃথিবীর একমাত্র জামাই যে কিনা বাসর ঘরে বউ রেখে খেলা দেখতে চলে আসছে। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, বিশ্ববাসী, তাহলে এটা গিনিস বুকে রেকর্ড হবে। বই মেলায় গিয়ে যখন আমার চাপাবাজ বন্ধু সাংবাদিকদের সাথে চাপা মারতে যায়, তারপর বাকিটা ইতিহাস। বই কিনেছে, এই চারটা বই কিনেছি, স্যারের বই কিনেছি, আরো কিছু স্যার কোন বইটা কিনেছে? আছে আরো কিছু বই, কি বই কিনেছে? ये सब क्या देखना पड़ रहा है। আহা, কি সুন্দর 21শে ফেব্রুয়ারি পালন হচ্ছে, তাই না? দেখে মনে হচ্ছে শহীদদের একটু বিনোদন দেওয়ার প্রচেষ্টা চলতেছে। তবে গাইস, যারা ভাষা আন্দোলন করেছিল তারা যদি জানতো এরকম হবে কখনো, তাহলে হয়তো ওনারা ভাষা আন্দোলন করতো না, কি বলেন? আর এই যে দেখুন কিছু চেতনা ব্যবসায়ীদের কিভাবে বসে বসে বিষয়টা এনজয় করতেছে। লোক লজ্জার বই এদেরকে কিছু বলতেও পারি না। কি বলবো, যাই হোক। আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দরী। থ্যাংক ইউ, আপনিও অনেক সুন্দর দেখতে। আপনি যে আমাকে সুন্দর বললেন তাতে আমি একটু ভয় পেয়ে গেলাম। কেন? কারণ আমি বহু সিনেমায় দেখেছি আপনি ছেলেদেরকে রেপ করেছেন। তো আপা, আপনি চূড়ান্ত লেভেলের অশ্লীলতাকে প্রশ্রয় দিয়েছিলেন একজন নারী হিসেবে। আপনাকে তো বলা হয় যে অশ্লীলতার রানী। গাইজ, এই হচ্ছে একজন লাইভ রোস্টার যার হাত থেকে এখন পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। তবে এসব পার্সনকে বাঁচ দেওয়ার জন্য শাহরিয়ার নাজিমের কোনো বিকল্প নাই, কি বলেন? रुको जरा, सब्र करो। আরে কালা একদমই কাজটা ঠিক করে নাই। বেচারি কি সুন্দর মনে আনন্দে ডান্স করতেছিল, দিলে তো ডান্সের 12টা বাজি। তবে এখানে যারা হা করে মেয়েটি ডান্স দেখতেছিল তাদের জন্য এক বালতি সমবেদনা। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। তেমন কিছু না গাইজ, এখানে কৃষি শিক্ষা চলতেছে। গাইজ, সবই মানলাম, ঠিক আছে, ছেলেরা কৃষিকাজ করবে ভালো কথা, কিন্তু মেয়েগুলো আসছে কি করতে আমাকে একটু বলেন তো? এরা কি ভবিষ্যতে জমিতে হাল চাষ করবে? মানে দেশের শিক্ষা ব্যবস্থা বেশি স্মার্ট হলে যা হয় আর কি। আমরা বাঙালিরা এত ইতর কেন্দ্রে ভাই। দেখুন গ্যালারিতে বসে সাকিব ভাইয়ের সাথে দর্শকেরা কি শুরু করেছে। তোরে ডিফাইসেট করতে কে? অবাজান
আপনার কদমে আমাদের সালাম। গৌসুল আজম মেজবান্ডারি কেবলা কাবার। এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও, ইমতিহান মে কামিয়াবি। আল্লাহ এই হলো বাঙালি জাতির অবস্থা। বিষয়টা হাস্যকর হলেও অনেক দুঃখজনক। 2024 আইসাও পোলাপাইন এখনো বন্ড বাবা চিনতে পারলো না। এরা নাকি এইচএসসি পরীক্ষার্থী। মানে পোলাপাইন কতটা সাইকো হলে এমন কাজ করতে পারে চিন্তা করেন। हाय हाय इतना सुकून। जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो आप? প্রসঙ্গ যখন এক্সের বিয়ে তখন তো এইভাবে ডান্স করাটাই স্বাভাবিক। এই যে পুরা কারা কারা আপনার এক্সের বিয়েতে গিয়ে এইভাবে ডান্স করতে চান কমেন্টে হাত তুলতে পারেন। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? গাইজ এখানে কি হচ্ছে আমি তো অঙ্ক মিলাইতে পারতেছি না। আপনারা কেউ মিলাইতে পারলে আমারে কমেন্টে জানায়েন। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। গাইজ চলেন এবার স্কুলের টিচার ম্যাডামদের নাচ দেখে আসি। উফ, ম্যাডাম একেবারে ফাটিয়ে দিয়েছে তাই না? তবে টিচার নাচ দেখে মনে হচ্ছে বেচারা গড়জারও দিতেছে। যাই হোক, টিচার ম্যাডামদের নাচ তো দেখা হলো, এবার দেখুন স্টুডেন্টের নাচ। আর এটা আপনার কোন বন্ধু হতে পারে তাকে কমেন্টে মেনশন করতে পারেন। দেখে আমি শিউরিত। কিছু কিছু পরিবার হঠাৎ টাকা পয়সার মালিক হয়ে গেছেন, এখন মনে করেন ছেলেমেয়েরা ইংরেজিতে কথা বলে খুবই দক্ষ হয়ে গেল, মানে ইংরেজি ভাষাই বলতে যে স্মার্ট হয়ে গেল। কিন্তু স্মার্ট হতে হলে যে শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বা সেই ভাষা কথা বলতে হবে, আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। ম্যাডাম একদম সত্যি কথা বলেছে। ম্যাডামের কথার সাথে আমি সহমত। গাইজ, শুধু ইংরেজিতে কথা বলতে পারলে একজন ব্যক্তি স্মার্ট হয়ে যায় না। প্রপারলি স্মার্ট হতে হলে তার সবকিছু স্মার্ট হতে হয়। ঠিক কিনা? কিরে ভাই, তোর পছন্দ হয়েছে ভালো কথা, নিজে এসে বল, মাঝখানে দালাল ধরতে হবে কেন? বাকি সাপোটাতে এমন কিছু বলেনি। এই জায়গায় আমার বান্ধবী হলে তো ওর 12টা বাজিয়ে ফেলতো। গোলাপ জয়সন খিলাল বারু ইতরগুলার কাণ্ড দেখছেন? যেভাবে আপুটাকে টান দিয়েছিল, আর একটু হলেই তো বেচারির ফ্রন্ট সাইডের 12টা বেজে যেত। গাইজ, আজকের মতো এখানে শেষ করতেছি। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।